তো যেটার জন্য সবাই অপেক্ষা করছিল, ফেডারেল রিজার্ভের সেই বড় সিদ্ধান্তটা কিন্তু চলে এসেছে। তবে আসল গল্পটা শুধু এই ঘোষণাতে সীমাবদ্ধ না, এর পেছনে আরও অনেক কিছু আছে। হ্যাঁ, আমেরিকার সেন্ট্রাল ব্যাংক মানে ফেডারেল রিজার্ভ এমন একটা পদক্ষেপ নিয়েছে যা কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকেই নাড়িয়ে দিতে পারে। সবার চোখ ছিল সেদিকে, আর ফাইনালি আমরা জানতে পারলাম তারা ঠিক কি করতে চলেছে। আর সেই বড় ঘোষণাটা হলো ইন্টারেস্ট রেট কমানো হয়েছে 25 বেসিস পয়েন্ট, মানে 0.25%। কিন্তু শুনুন, এই সংখ্যাটাই কিন্তু সবটা না, আসল কাহিনীটা তো এই সংখ্যার পেছনেই লুকিয়ে আছে। আসল ঘটনাটা হলো এই সিদ্ধান্ত নিয়ে ফেডের ভেতরেই কিন্তু একটা বিরাট মতপার্থক্য তৈরি হয়েছে। মানে কমিটির সদস্যরা একমত হতে পারছেন না যে সামনে কি করা উচিত। আর এই বিভাজনটাই কিন্তু আজকের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। তো চলুন একটু ভেতরের খবর নেওয়া যাক। এই যে 29 অক্টোবরের মিটিংটা হলো, সেখানে ফেডারেল ওপেন মার্কেট কমিটি মানে এফওএমসি ঠিক কি বড় সিদ্ধান্ত নিল? আচ্ছা, দুটো মেইন ডিসিশন এসছে। প্রথমটা তো আমরা জানি, ফেডারেল ফান্ডস রেট 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আর দ্বিতীয়টা হলো, তারা ঘোষণা করেছে যে ডিসেম্বরের 1 তারিখ থেকে তাদের ব্যালেন্স শিট ছোট করার যে প্রক্রিয়াটা চলছিল, যেটাকে কোয়ান্টিটেটিভ টাইটেনিং বা কিউটি বলা হয়, সেটা তারা বন্ধ করে দেবে। তো এই রেট কমানোর ফলে ফেডারেল ফান্ডস রেটের নতুন টার্গেট রেঞ্জ এখন দাঁড়িয়েছে 3.75 থেকে 4%-এর মধ্যে। এর প্রভাব কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও পড়বে, যেমন ধরুন গাড়ির লোন বা বাড়ির মর্টগেজের উপর। এখন এই যে কোয়ান্টিটেটিভ টাইটেনিং বা কিউটির কথা বললাম, এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন একটা প্রসেস যেখানে সেন্ট্রাল ব্যাংক তার ব্যালেন্স শিটের সাইজ ছোট করে আনে। মানে সোজা কথায়, তারা মার্কেট থেকে টাকা তুলে নিয়ে ইকোনমির স্টিমুলাসটা কমিয়ে দেয়। আচ্ছা, এখন প্রশ্নটা হলো, ফেড কেন ঠিক এই সময়েই এমন একটা পদক্ষেপ নিল? তারা অর্থনীতির ঠিক কোন সিগন্যালগুলো দেখে এই সিদ্ধান্তে আসলো? দেখুন, ফেড আসলে একটা উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। একদিকে চাকরির বাজার স্লো হয়ে যাচ্ছে, যেটা চিন্তার বিষয়। আবার অন্যদিকে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি এখনও বেশ চড়া, যেটাকে কন্ট্রোলে আনাটাও খুব জরুরি। এফওএমসি এর অফিসিয়াল স্টেটমেন্ট যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে নতুন চাকরি তৈরির হার কমেছে। বেকারত্বের হার অল্প একটু বাড়লেও সেটা এখনও বেশ নিচের দিকেই আছে। আর ইনফ্লেশনকে বলা হচ্ছে সামান্য বেশি। এর একটা কারণ হিসেবে নতুন ট্যারিফের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। আর ঠিক এই জটিল ইকোনমিক সিচুয়েশনের কারণেই কমিটি সদস্যদের মধ্যে একটা ফাটল ধরেছে। মানে এই সিদ্ধান্তটা কিন্তু সর্বসম্মতভাবে নেওয়া হয়নি। ভেতরের এই মতপার্থক্যটা কিন্তু বেশ বড়সড়। একদিকে যেমন গভর্নর স্টিফেন মিরান চাইছিলেন যে রেট আরও বেশি করে, মানে 50 বেসিস পয়েন্ট কমানো হোক। ঠিক তার উল্টো দিকে ক্যানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ্রি স্মিথ চাইছিলেন যে কোনো পরিবর্তনই যেন না করা হয়। তো বুঝতেই পারছেন, এই যে ভোটের বিভাজন, এটা আসলে দেখাচ্ছে যে অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে কমিটির ভেতরে কতটা গভীর অনিশ্চয়তা কাজ করছে। ইকোনমিকে সামনে কোন দিকে নিয়ে যাওয়া উচিত, এটা নিয়ে তারা কেউই পুরোপুরি শিওর না। আর এই অনিশ্চয়তাকে আরও জটিল করে তুলেছে আরেকটা বড় চ্যালেঞ্জ, হাতে যথেষ্ট ডেটা না থাকা। মানে ফেডের কাজটা তো এমনিতেই কঠিন, তার ওপর এখন তাদের অবস্থাটা অনেকটা অন্ধকারের ঢিল ছোড়ার মতো। একবার ভাবুন তো, হাতে একটা কমপ্লিট ম্যাপ ছাড়া কি এত বড় একটা অর্থনীতিকে চালানো সম্ভব? ফেডারেল রিজার্ভ কিন্তু ঠিক এইরকমই একটা সমস্যার মধ্যে পড়েছে। কারণটা হলো, আমেরিকায় যে গভর্নমেন্ট শাটডাউন চলছে, সেটার জন্য অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা পলিসি মেকারদের হাতে আসছেই না। ফলে তারা যে ছবিটা দেখছেন, সেটা একটা অসম্পূর্ণ ছবি। এমনকি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল নিজেও এটা স্বীকার করেছেন। তিনি বলেছেন, এই অনিশ্চয়তা ভবিষ্যতের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে। তার নিজের মুখ থেকে এই কথাটা শোনা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পরিস্থিতিটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখন প্রশ্ন হল, সামনে কি হবে? এই সিদ্ধান্তের পর ফিউচার আউটলুকটা ঠিক কেমন? চলুন দেখে নেওয়া যাক কোন কোন বিষয়ের ওপর আমাদের এখন নজর রাখতে হবে। চেয়ারম্যান পাওয়েল কিন্তু খুব পরিষ্কার করে একটা কথা বলে দিয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরের পরের মিটিংয়ে যে আবার রেট কমানো হবেই, এটা একদমই পাকা কথা নয়। তার ভাষায় এটা কোনো পূর্বনির্ধারিত উপসংহার নয়। সুতরাং সামনে এগোতে হলে আমাদের মূলত 3টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। 1. নতুন ইকোনমিক ডেটা আসছে কিনা। 2. ইনফ্লেশন আর চাকরির বাজারের অবস্থা কোন দিকে যাচ্ছে। আর 3. কমিটির ভেতরের এই মতবিরোধটা সামনে কিভাবে এগোয়। সব মিলিয়ে একদিকে কমিটির মধ্যে বিভাজন আর অন্যদিকে হাতে ডেটার অভাব, এই দুটো নিয়ে ফেডারেল রিজার্ভের আসল কঠিন সময়টা কি তাহলে বোপেরে শুরু হলো? এই প্রশ্নটাই কিন্তু এখন সবার মাথায় ঘুরছে।